হ্যালো এবং লিভিং সুপারন্যাচারালিতে আপনাকে স্বাগতম। ঈশ্বরের বাক্য প্রচার করার এবং প্রার্থনায় কিছু মুহূর্ত কাটানোর এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আজ আমরা আমাদের নীরব প্রার্থনা নিয়ে কথা বলব। গীতসংহিতা ৪৬ অধ্যায়ের ১০ পদে বলা হয়েছে, স্থির হও এবং জানো যে আমিই ঈশ্বর। এই কোলাহলপূর্ণ ও ব্যস্ত পৃথিবীতে অনেক মানুষ ক্রমাগত সক্রিয় থাকলেও আধ্যাত্মিকভাবে শূন্য। আমরা এক দায়িত্ব থেকে অন্য দায়িত্বে ছুটে বেড়াই, আমাদের মনকে তথ্যে পূর্ণ করি, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটিকে অবহেলা করি, আর তা হল ঈশ্বরের সান্নিধ্য। কিন্তু শাস্ত্রের মাধ্যমে ঈশ্বর প্রকাশ করেছেন যে আধ্যাত্মিক জ্ঞান কেবল কার্যকলাপের মাধ্যমেই বৃদ্ধি পায় না, বরং ঈশ্বরের সান্নিধ্যে স্থির থাকার মাধ্যমেও বৃদ্ধি পায়। কখনো কখনো আমরা ভাবতে পারি যে ঈশ্বরের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে নীরব প্রার্থনা খুব একটা কার্যকর নয়, অথবা হয়তো ঈশ্বর চান আমরা কেবল উচ্চস্বরে কথা বলি বা অনেক শব্দ ব্যবহার করি, এবং কখনো কখনো আমরা প্রার্থনায় কেবল বড় বড় শব্দই ব্যবহার করতে চাই, যা ঈশ্বর আমাদের জন্য চান না। এমনকি যিশুও তার পরিচর্যার সময় প্রার্থনা করার জন্য শান্ত জায়গায় চলে যেতেন। তিনি প্রায়শই তার পরিচর্যার ব্যস্ততার মাঝে নির্জনে প্রার্থনা করার জন্য মরুপ্রান্তরে চলে যেতেন। যিশু বুঝতে পেরেছিলেন যে আধ্যাত্মিক শক্তি, জ্ঞান এবং প্রজ্ঞা ঈশ্বরের সঙ্গে সাহচর্য থেকেই আসে। তার ১২ জন শিষ্য বেছে নেওয়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যিশু সারারাত প্রার্থনায় কাটাতেন। স্থিরতা সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বচ্ছতা এবং প্রজ্ঞা নিয়ে আসে। স্থিরতা ঈশ্বরকে আমাদের শিক্ষা দেওয়ার সুযোগ করে দেয়। যখন আমরা শেখার মানসিকতা নিয়ে ঈশ্বরের চরণে বসি, তখন জ্ঞান বৃদ্ধি পায়। লুক ১০ অধ্যায়ে আমরা মরিয়ম ও মার্থার গল্প দেখতে পাই। মার্থা সেবা পরিচারিকায় ব্যস্ত ছিলেন, আর মরিয়ম যিশুর চরণে বসে তার কথা শুনছিলেন। মার্থা কর্মঠ ছিলেন, কিন্তু মরিয়ম মনোযোগী ছিলেন। কেবল কর্মব্যস্ততাই আধ্যাত্মিক গভীরতা তৈরি করে না। ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠতাই আধ্যাত্মিক গভীরতা তৈরি করবে। অনেক বিশ্বাসী মাঝে মাঝে আধ্যাত্মিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, কারণ আমরা ঈশ্বরের সান্নিধ্যে সময় না কাটিয়েই তার জন্য ক্রমাগত কাজ করে যাই এবং অবশেষে তা অবসাদের কারণ হতে পারে। অনেক ভুল ঘটে কারণ আমরা নীরবে ঈশ্বরের সন্ধান না করে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাই। শব্দ ব্যবহার না করে স্থির থাকা আমাদের ঈশ্বরের মহত্ব, তার মহিমা, তার শক্তি, তার সৌন্দর্য, তার ভালোবাসা এবং তার অন্যান্য সমস্ত বৈশিষ্ট্যকে প্রতিফলিত করতে সাহায্য করতে পারে। আমাদের এটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে যদিও এটি ধ্যান থেকে ভিন্ন, যা আমরা আমাদের মন বা চিন্তাভাবনাকে শূন্য করার এবং কেবল আমাদের অন্তরের সাথে সংযোগ স্থাপনের একটি উপায় হিসাবে নীরবতা ব্যবহার করি, গীতসংহিতা ৪৬ স্থির থাকার এই আদেশের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটি আসলে তার বিপরীত, কারণ লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে, স্থির হও এবং আমরা স্থির থাকব। এর ঠিক পরেই ঈশ্বরকে জানার নির্দেশ দেওয়া হয়েছে। স্থির হও এবং ঈশ্বরকে জানো। প্রার্থনা আমাদের ঈশ্বর সম্পর্কিত জ্ঞানে বৃদ্ধি পেতে সাহায্য করে এবং ঈশ্বরের হৃদয়কে জানা আমাদের তার সান্নিধ্যে থাকতে সক্ষম করে। গীতসংহিতা ৪৬ যেমন ইঙ্গিত করে, ঈশ্বর একই সাথে শক্তিশালী এবং দয়ালু। নীরব প্রার্থনার মাধ্যমে আমাদের অশান্ত হৃদয় শান্ত হতে পারে। সুতরাং আপনি এবং আমি ঈশ্বরের সান্নিধ্যে নীরব থাকার অনুশীলন করতে পারি। নীরব আত্মচিন্তা এবং ঈশ্বরের প্রজ্ঞা ও জ্ঞান পবিত্র আত্মার মাধ্যমে আমাদের মধ্যে প্রবাহিত হতে শুরু করে। আসুন প্রার্থনা করি। পিতা, আমরা আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনিই সেই ঈশ্বর যিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। এবং হে ঈশ্বর, আপনিই সেই ঈশ্বর যিনি আমাদের কথা শোনেন, শুধু আমাদের বলা কথাগুলোই নয়, এমনকি আমাদের হৃদয়ের সেই নীরব প্রার্থনাগুলো। প্রভু, আমরা প্রার্থনা করি যে জীবনের যে পর্যায়েই আমরা থাকি না কেন, আমরা যেন আমাদের ব্যস্ত রাখা কাজগুলো একপাশে সরিয়ে রেখে আপনার সান্নিধ্যে স্থির হয়ে দাঁড়াই এবং বিশ্বাস করি যে আপনি আমাদেরকে আপনার প্রজ্ঞা, জ্ঞান ও বোধশক্তি দিয়ে পূর্ণ করছেন, যেন আমরা পরিণত বিশ্বাসী হিসেবে জীবনযাপন করে আমাদের জীবনের জন্য আপনার উদ্দেশ্য পূরণ করতে পারি। যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে আরও শক্তিশালী করার জন্য আরও তথ্যের প্রয়োজনে অনুগ্রহ করে apcwo.org ওয়েবসাইটটি দেখুন।